ডিরেক্টর, প্রিন্সিপাল, মিউজিক কলেজ, আগরতলা ত্রিপুরা মিউজিক কলেজ এবং অন্যান্য দপ্তরের আধিকারিকরা, পুলিশ দপ্তরের আধিকারিকরা এবং অন্যান্য আমাদের আগরতলা পৌর নিগমের আধিকারিকরা উপস্থিত ছিলেন। সার্বিকভাবে 2026 স্বদেশী মেলাকে সামনে রেখে বিভিন্ন চিন্তাভাবনাকে সামনে রেখে আমাদের পরিকল্পনা রচনা করা হয়েছে, মত বিনিময় হয়েছে। বিভিন্ন যারা এসছেন আজকের এই সভায় তারা মত বিনিময় করেছেন। সেভাবে চিন্তা করে আমাদের সম্ভবত আমাদের 9, 10, 11 3 দিনব্যাপী এই মেলা শুরু হবে। দুপুর 2টো থেকে রাত্র 9টা অবধি থাকবে মেলায় প্রায় আমরা 60 থেকে 65টি স্টল রাখার ব্যবস্থা করেছি। মেলাতে বিবেকানন্দ ময়দানে সারাটা মাঠ নিয়ে অনুষ্ঠান করা হবে এবং এটা টোটাল ভাবনা চিন্তার মধ্যে এবং উপস্থাপনার মধ্যে স্বদেশী না থাকবে। ভোকাল ফর লোকাল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেটা বলেছেন বা আমাদের সরকার ডক্টর মানুষের নেতৃত্বে সরকার যেটা চাইছেন ভোকাল ফর লোকালকে সামনে নেওয়া, এবং আমরা চাইবো এই সমস্ত ব্যবস্থার মধ্যে স্বদেশী না থাকবে। আমাদের রাজ্যে উৎপাদিত পণ্য বা বস্তু বা জিনিসকে তুলে ধরা হবে এবং বিভিন্ন দপ্তর থেকে স্টল খোলা হবে এবং তাছাড়াও বিশেষ করে ইস্কন, তারপর আপনার অনুকূল ঠাকুর আশ্রম, সর্বানন্দ আশ্রম কিংবা পতঞ্জলি, রবিশঙ্করজি, তাদের যে প্রোডাক্ট স্বদেশী প্রচার সেগুলিকে মানুষের সামনে তুলে ধরা হবে এবং বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন দপ্তরে জনসচেতনমূলক প্রোগ্রাম থাকবে, অ্যাওয়ারনেস প্রোগ্রাম থাকবে বিভিন্ন দপ্তরে। সার্বিকভাবে আমি বলবো এটা নতুনভাবে নতুন আঙ্গিকে এই মেলা এই রাজ্যে প্রথম হতে যাচ্ছে, স্বদেশী মেলা। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় মেলায় উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। রাজ্যসভার সাংসদও থাকবেন, অন্যান্য আমাদের ক্যাবিনেট মন্ত্রীরা, আমাদের রাজ্য সরকারের বিভিন্ন পদস্থ ব্যক্তিদেরকে আমরা আমন্ত্রণ করবো। সর্বসাধারণকে ডাকবো আমরা, সমস্ত পিসি চেয়ারম্যানকে, সমস্ত দপ্তরকে আমরা বলা অনুরোধ করেছি যাতে মেলাতে অংশগ্রহণ করেন। আমার মনে হয় যে আজকে যে আলোচনা হয়েছে তাতে মেলা খুব ভালো হবে এবং নতুনভাবে এই রাজ্যের মানুষের কাছে, শহরবাসীর কাছে উপস্থাপনা করা হবে। আমাদের প্রধানমন্ত্রী যেটা চাইছেন যে স্বদেশী বিষয়ে মানুষের যে অবগত হওয়া, স্বদেশী ব্যবহার করা, ক্রয় করা এবং সম্পূর্ণভাবে স্বদেশীভাবে তৈরি করা নিজের মনকে এবং ব্যবহার জীবনকে, সেটাকে সামনে রেখে এই মেলা আয়োজন করা হয়েছে। 60 থেকে 65টা স্টল করা হবে, বিভিন্ন সরকারি দপ্তর থাকবে এবং আমাদের এসএসজি গ্রুপের মহিলার মাধ্যমে যে স্টলগুলি হয় সেগুলি আমরা রাখার ব্যবস্থা, নারী শক্তি, মানে সমস্ত বিষয়টা এবং স্বদেশী আন্দোলনের যে ইতিহাস তুলে ধরা হবে। এখানে লাইব্রেরি করা হবে, এখানে আপনার ওই স্বদেশী আন্দোলনের স্বদেশী বিষয়ে যেসব যারা বড় বক্তব্য রেখেছেন সাহিত্যিক বা লেখকরা কিংবা স্বদেশী আন্দোলনের মুভমেন্টের বিষয় তোলা থাকবে। সার্বিকভাবে আমি বলবো যে এটার মধ্যে সবটাই স্বদেশী না থাকবে এবং আমাদের উদ্দেশ্য যেটা হচ্ছে ভোকাল ফর লোকাল, আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর ত্রিপুরা করার ক্ষেত্রে আমাদের রাজ্যের মানুষের অংশগ্রহণ সার্বিকভাবে আমরা চাইছি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহের হাত ধরে এটা উদ্বোধন হবে এবং এখানে আমাদের সমস্ত স্তরে ক্যাবিনেট মন্ত্রী বা অন্যান্য যারা আছে সবাইকে আমরা অংশগ্রহণ করার জন্য অনুরোধ রাখবো। তো আমরা চাইবো যে শহরের মানুষ সহ রাজ্যের মানুষ যারা বিশেষ করে যুবক সম্প্রদায়ের কাছে আমার আহ্বান থাকবে, তাদের প্রতিও কিছুটাকে যে আমরা ব্যবস্থাপনা করব যাতে তাদেরও পরবর্তী জীবন তৈরি করার ক্ষেত্রে এই মেলা একটা সহায়ক ভূমিকা গ্রহণ করে। আমরা গভর্নমেন্টের বরাবর প্রস্তাব রাখবো। আমরা আজকে আলোচনা মোটামুটি 9, 10, 11, 9 তারিখ থেকে শুরু হবে, 11 থেকে শেষ হবে। প্রতিদিন 2 থেকে 9টা অবধি মেলা চলবে এবং প্রতিদিনই কালচারাল প্রোগ্রাম থাকবে। কালচারাল প্রোগ্রাম বলতে এই রাজ্যে আমাদের জনজাতির যে মিক্স কালচারটা সেটাকে তুলে ধরা হবে এবং খাদ্য যে দোকানগুলি থাকবে সেগুলিকে আমরা হেরিটেজ খাদ্য যেগুলি আছে সেগুলি তুলে ধরা হবে। মানে বলবো যে স্বদেশী যে জিনিসটা এটাকে তুলে ধরা।